আসসালামু আলাইকুম। আমাদের সমাজে অধিকাংশ মানুষ পদ বা পদবি নিয়ে ব্যস্ত থাকে। তারা সেটা গ্রহণ করার জন্য উদগ্রীব হয়ে থাকে। ছলে বলে কৌশলে যে কোনোভাবে হোক তারা সেই পদে অধিষ্ঠিত হয়, যদিও তারা সেই পদের জন্য যোগ্য নয় বা সেই পদে থেকে কাজ করার মতো যোগ্যতা তাদের নেই। খেয়াল করে দেখবেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে, মসজিদ, মাদ্রাসায় যে কমিটিগুলো হয়, সেই কমিটির সভাপতি পদে তারাই লড়াই করে পদে অধিষ্ঠিত হয়, যাদের অধিকাংশেরই কোনো যোগ্যতা নাই। অথচ ওই এলাকায় সার্চ করলে দেখা যাবে যারা ওই পদের জন্য উপযুক্ত, যারা ওই পদে থেকে ওই প্রতিষ্ঠানের উন্নয়ন করতে পারবে, তাদেরকে কিন্তু ওই পদে অধিষ্ঠিত করা হয় না। আর এটাই বাংলাদেশের বাস্তবতা। ফলে কি হয়, সারা বছর বা সারা আহ, শিক্ষাবর্ষ সময় ধরে এই কার্যক্রমগুলো চলার পরেও ওই শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল কিন্তু বিগ জিরো। আবার মসজিদ, মন্দির বা যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যকরী পরিষদের যারা অধিষ্ঠিত হয়, তারাও সেই পদে থেকে না পারে ওই প্রতিষ্ঠানের কোনো উন্নতি করতে, না পারে ওই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করতে। কিন্তু তারপরে তারাই এই পদে অধিষ্ঠিত থাকে। এটাই বাংলাদেশের বাস্তবতা। খেয়াল করে দেখবেন, আপনার আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানে যারা থাকে তারা কেউ ওই প্রতিষ্ঠানের জন্য কোনো বাইরে থেকে অর্থ নিয়ে আসতেও পারে না, কোনো অনুদান নিয়ে আসতেও পারে না। পক্ষান্তরে ওই প্রতিষ্ঠানের যে সম্পদগুলো থাকে, সেই সম্পদগুলোও তারা রক্ষা করতে পারে না। কারণ তাদের সেই যোগ্যতাই নাই যে ওই সম্পদগুলো রক্ষা করতে গেলে যে লেভেলে তাকে যোগাযোগ করতে হবে, সেই লেভেলে যোগাযোগ করার ক্ষমতা বা দক্ষতা কোনোটাই তাদের থাকে না। কি একটা অবস্থা! এভাবেই চলছে বাংলাদেশ, এভাবেই চলছে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলো। আর এভাবে চলবে, আর আমরা আশা করব যে এই প্রতিষ্ঠানগুলো থেকে স্বর্ণ বের হয়ে আসবে। এই প্রতিষ্ঠানগুলো খুব সুন্দরভাবে পরিচালিত হবে।